এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে চলে আসছি তিমনের বিয়ে ব্লগ নিয়ে। চলো তোমাদের সাথে বিয়ে ব্লগটা শেয়ার করা যাক। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ছি তিমনের বিয়েতে যাব বলে। খুব এক্সাইটেড ছিলাম যে তিমনের বিয়েটা কবে হবে। তো এক্সাইটমেন্টের আজকে ফাইনালি দিন চলে আসছে। আজকে তিমনের বিয়ে। তিমন একদমই বাচ্চা ছেলে, তো ওর বিয়েতে ও নিজেই খুব এক্সাইটেড। আর কি বলবো। এরপর আমরা বাসা থেকে বের হয়ে গেছি, মানে বউ আনার জন্য চলে যাচ্ছি বউদের বাড়িতে। তো আমরা রওনা দিয়ে দিছি। এরপর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার ব্লগের জন্য। আর এটা তিমনের সিগনেচার পোজ। অল টাইম এই পোজ দিতেই থাকে। আর এটা ছিল তিমনের গাড়ি। তো এই গাড়িতে জাস্ট আমরা যাব, আপুরা সহ আমরা যাব। আর এই তো আমরা রওনা দিয়ে দিছি ওদের বাসা থেকে। বিয়েটা যেহেতু ফ্রাইডেতে ছিল, তো এই জায়গাটাতে একটা মসজিদ ছিল, সেখানে নামাজ পড়ার জন্য ব্রেক করছে। আর এই প্লেসটা একদম সুন্দর, মনোরম পরিবেশ ছিল। আমার খুবই ভালো লাগতেছিল, একা একা হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এই যে আপুরা আর তিমন। তো আমরা এখন চলে যাচ্ছি একদম বউদের বাড়ির কাছে চলে আসছি আমরা। এই যে সামনে বলা যায় যে বরযাত্রী, তারা সামনে সামনে যাচ্ছে আর গাড়ি পিছনে পিছনে যাচ্ছে। তো আমরা ফাইনালি এখানে এসে পৌঁছে গেছি। ওদের বাড়িটা একটু খোলামেলাই ছিল বেশ। তো তিমন বের হতে অনেক লজ্জা পাচ্ছিল এক্সাইটমেন্টের কারণে। মেবি তিমনের সাথে তিমনের আপুরা ছিল। তো তিমনের আপুরা সাহস দিচ্ছিল যে চল, কিছু হবে না। এটা ছিল তিমনের মিঠু আপু। আর পিছনের জন ছোট আপু ছিল। আর এগুলো তিমনের ফ্রেন্ডই ছিল, বাট গেট ধরছে ওর জন্য। যাক, ফাইনালি এখানে লেনাদেনা শেষ করে এরপর ভিতরে ঢোকার পালা। তারপর এখানে লেনাদেনা করতে করতে অনেক টাইম চলে গেছে। আমার তো প্রচণ্ড গরম লাগতেছিল। আমি চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি এটা শেষ হোক। তো আমি এখানে তাড়াতাড়ি করে এটা শেষ করার ট্রাই করতেছিলাম, বাট না, তারা এত তাড়াতাড়ি শেষ করতেছে না। অনেক ঘুরায় পেঁচায় তারপরে লাস্ট ফাইনালি অনেক ভেজাল জঞ্জাটের পর তাদের এই কাহিনী শেষ হলো। এরপর আমি চলে যাচ্ছিলাম যে বাসায়, মানে ভিতরে কারা আছে সবার সাথে দেখা করতে। আর এখানে তিমনের ফ্রেন্ডরা অনেক অনেক অনেক, মানে কি বলবো, তর্ক বিতর্কর মধ্যেই ওদের চলতেছিল। তাই ভাবতেছিলাম যে একবার চলে যাব, না পর আবার এসে দেখি যে না, ওরা এখনও সেটাই করতেছে। আর এখানে বউর জন্য যে জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলো দেখানো হচ্ছিল আর কি। তো এগুলো দেখতে আমারও ভালো লাগতেছিল। এরপর যা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে বিদায়ের পালা চলে আসছে অলরেডি। তখন তিমুনার বউ একসাথে বসেছিল। আর তারপর মেবি সবাই এসে তাদেরকে মিষ্টি খাওয়াবে। আর এখানে এই কিউটি পাইটা, এটাকে আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই মেয়েটাকেও আমার খুব বেশি ভালো লাগছে, তার চেহারা অনেক মায়া মাশাল্লাহ। তার জন্য তার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে আপুরা বসেও মেবি মিষ্টি খাওয়াইছিল, আমি দেখি নাই জাস্ট। আর এটা ছিল তিমনের শাশুড়ি। আর সবাই এই যে ফর্মালিটিসগুলো পালন করতেছিল, এগুলোই বসে বসে দেখতেছিলাম। নোয়াখালীর বিয়েতে মেবি আমি ফার্স্ট টাইম, আগে কখনো দেখিনি নোয়াখালীর বিয়েতে কি কি নিয়ম পালন হয়। আর এবার গিয়ে দেখলাম যে কি কি নিয়ম পালন হচ্ছে। আর তেমন বাচ্চা ছেলের মতো বারবার হাসতেছে। এটা দেখেও আমার হাসি পাচ্ছিল, তার দূর থেকে ভিডিও করতেছিলাম। আর এখানে তিমনের শ্বশুর তিমনের হাতে তুলে দিচ্ছিল ওনার মেয়েকে। এই মোমেন্টটা আসলে অনেক কষ্টদায়ক, যে এত বছর মেয়েরা থাকার পর বাবারা যখন বিদায় দিয়ে দেয়, এটা খুবই কষ্টদায়ক। ফুল ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল। আর তাদের প্রেমের গল্প এখানেই সমাপ্ত হয়ে গেল। তারা সাকসেসফুল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাদের সারা জীবন এভাবেই থাকুক, দোয়া করে সবাই। আল্লাহ হাফেজ।